রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর থেকে 4টি অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুরো এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন পাশে একটি ভবনে ঢুকে পড়ে। পরে তাদেরকে পেটানো হয়। মারধরে আহতরা ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি 32-এ। আসলে এই মুহূর্তে আসলে কি অবস্থান এখানে? বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ধানমন্ডি 32কে কেন্দ্র করে গতকাল থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করতেছিল। একথায় বলতে গেলে ধানমন্ডির সর্বশেষ আপডেট সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে ধানমন্ডি 32 কিন্তু ছাত্রদের দখলে এখন পর্যন্ত রয়েছে এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিল। একটা সংঘর্ষের উৎপত্তি, সবকিছু মিলিয়ে সেই জায়গায় যে উত্তেজনা সেই সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। কথা না বলে সেই প্রতিবেদনগুলো একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে আসুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি 32-এ। আসলে এই মুহূর্তে আসলে কি অবস্থান এখানে বা কি অবস্থা বিরাজ করছে? আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যে ধানমন্ডি 32-এর বর্তমান অবস্থা নিয়ে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্ররা অবস্থান করছে, তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আসলে এখানে কি অবস্থা এই মুহূর্তে? আচ্ছা, এখানে আমরা স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছি সন্ধ্যা থেকে। এখানে অবস্থা খুবই নরমাল, খুবই স্বাভাবিক অবস্থা। তারপরেও আমরা একটু গুরুত্ব সহকারে এই জায়গাটা সম্পর্কে আমরা নিজেদের ভিতরে রাখছি, জায়গাটা গুরুত্ব সহকারে বেশি। যে কারণে আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্যও বাড়ানো হয়েছে, এখানে আপনি দেখতে পারবেন। তো যারা গিয়ে ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে 32 নাম্বার বা ধানমন্ডি 32কে নিয়ে, বর্তমান সময়কে নিয়ে 32-এর গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের, তাদের কাছে আমি অনুরোধ করব বিশেষভাবে এই ধরনের গুজব ছড়িয়ে লাভ নাই। আমরা শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছি। বিগত দিনেও আমরা শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র, গুজব এগুলোকে শক্ত হাতে প্রতিহত করেছি এবং আজকে থেকে আগামী দিন বা সামনের দিনগুলোতেও, ইভেন আজকেও আমরা সকল গুজব, সকল ধরনের সহিংসতা এবং সহিংসতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা শক্তভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের অব্যাহত আছে এবং আরো থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি অনেকে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মী এখানে অবস্থান করতেছে, হাজার হাজার নেতাকর্মীরা এসেছে। এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? এটা আসলে কি কিছু অতিরঞ্জিত মানুষ গুজব ছড়াচ্ছে বিভিন্নভাবে, ঠিক আছে, তাদের মনের খায়াল মতন করে তারা বানিয়ে তৈরি করে গুজব ছড়াচ্ছে। আপনি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি, ফাঁকা দেখতে পাচ্ছি। একটা কাকপক্ষী পর্যন্ত নেই, সেখানে মানুষ তো দূরের কথা। তো এটা আসলে গুজব। তো যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, এরা এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে। তো আমি আমার দেশবাসীর কাছে, সকলের কাছে আহ্বান জানাবো, এই ধরনের গুজবে আসলে কান না দেওয়াই ভালো। আপনারা আসলে, আমরা শিক্ষার্থীদের প্রতি আমাদের আস্থা রেখেছেন আপনারা বিগত দিনে এবং এখনো আপনারা রাখবেন, এটাই আমরা আশাবাদী আমরা আপনাদের কাছে। তো গুজবে আপনারা কান না দিয়ে আপনারা সুস্থ সুন্দরভাবে আপনারা রাত্রি যাপন করুন এই ধরনের গুজবকে প্রতিহত করার জন্য। আর যদিও কেউ সন্ত্রাসী কার্যকলাপ বা সহিংসতা করার চেষ্টা করে, আমরা শিক্ষার্থীরা শক্ত হাতে আমরা আরেকজনের সাথে কথা বলি। এখানে আসলে অবস্থান কি? ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানি হচ্ছে যে এখানে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, মোমবাতি প্রজ্বলন করছে, বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যেহেতু অবস্থান করছেন বা আমরাও দেখেছি, এখানে কিন্তু একবারে ফাঁকা অবস্থা। বা আপনারা একটু বলেন যে এখানে কি অবস্থা? আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হচ্ছে, ওরা মোমবাতি প্রজ্বলন করতেছে, এই ধরনের তথ্য শুনতেছি আমরা। আমরা সন্ধ্যা থেকে আসছি, আমরা ছাত্ররা সবাই আছি এখানে, সবাই আমাদের সাথে আচ্ছা, আমরা কি বলতে পারি যে এখানে আসলে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তাই এই জন্য আপনাদের এই অবস্থা? আমাদের অবস্থান স্পষ্ট করে বলছি, আমরা এখানে অবস্থান নিয়েছি ছাত্র জনতা এই জন্যই যে এখানে কোনো ধরনের এই 32 নম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, ভাবে একটা মহল চেষ্টা করার কথা ছিল এবং যারা চেষ্টা করবে হয়তো, কিন্তু তারা যাতে সফল না হতে পারে, এর জন্যই আমরা ছাত্র জনতা একসাথে হয়েছি এখানে এবং আমরা আমাদের সম্পূর্ণ জায়গাটি আমরা আমাদের নজরদারিতে করা নিরাপত্তার মধ্যে রেখেছি। দর্শক, আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি 32 কিন্তু অনেকটা ফাঁকা অবস্থা রয়েছে। এখানে ছাত্ররা অবস্থান করছে, তারা বলছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য তাদের এই শান্তিপূর্ণ অবস্থান। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, ভিতরে কিন্তু একেবারে ফাঁকা অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একবারে ফাঁকা অবস্থা। আমি কথা বলার চেষ্টা করেছি কয়েকজনের সাথেই, যে এখানে কিন্তু অনেকটা ফাঁকা অবস্থায় রয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি। আপনারা এখানে অবস্থান নিয়েছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে?
মানে ফেসবুকে আমরা দেখছি যে বিভিন্ন জনে বলছে যে এখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা এসেছে, এই বিষয়টা আপনারা কি দেখছেন? দর্শক, যেমনটা আবারও দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি যে 32-এর সামনে যে সড়কটা রয়েছে এবং 32 নাম্বার রয়েছে একেবারে আসলে ফাঁকা অবস্থায় রয়েছে। এখানে কারো অবস্থানে, তবে শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা বলছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তারা এই জন্য এখানে শান্তিপূর্ণ অবস্থান তারা নিয়েছে। এমনটাই কিন্তু এখানে যারা অবস্থান নিচ্ছে তারা এমনটাই কিন্তু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করা হবে। সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন অর্থ হয় না। এজন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবেদন পাশাপাশি সেখানকার সর্বশেষ চিত্র দেখেছেন। সারা রাত ভর কিন্তু সেখানে ছাত্ররা অবস্থান নিয়েছিল, কারণ ছাত্রদের পক্ষ থেকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তারা দাবি করতেছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা প্রতিবিপ্লব ঘটাতে পারে, অর্থাৎ ছাত্ররা যেভাবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে সেটাকে তারা প্রতিঘাত করে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যে তাদের একটা চেষ্টা, সেই চেষ্টাটাকে আরও বেশি উপরের লেভেলে অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে ঢাকাতে তারা একত্রিত হওয়ার একটা প্ল্যান করেছিল। এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে খুব একটা সফল হয়েছে সেটা কিন্তু বলা যাবে না, কারণ সেখানে 32 নম্বরে যখন প্রথমেই তারা শ্রদ্ধা নিবেদনের জন্য যায় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং সেখানে অভিনেত্রী রোকেয়া প্রাচী কিন্তু অভিযোগ করেছেন যে তাকে মারধর করা হয়েছে। এই ধরনের অভিযোগ এনে তিনি সেখান থেকে সরে যান। তারপর কিন্তু সারা রাত সেখানে ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল এবং এখন পর্যন্ত ধানমন্ডি পুরোটুকুই অর্থাৎ সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স বাজি বিভিন্নভাবে তারা নাচ গান করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে নেতৃত্ব দিয়েছে এবং ঢাকা শহরে যে 32 ধানমন্ডি 32-এর আশপাশ এলাকা জুড়ে কিন্তু ছাত্রদের সমাগম হয়েছিল, সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন। এই যে বাংলাদেশের একটা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা, আপনারা জানেন যে 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভে গণঅভ্যুত্থানের ফলে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায়। তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত ছাত্ররা বারবার বলে আসতেছে যে আওয়ামী লীগ চেষ্টা করতেছে আরেকটি দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য। এই জন্য ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে এবং এই জন্য তারা কিন্তু গতকাল সারা রাত ব্যাপী সেখানে পাহারা দিয়েছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু সজাগ ছিল যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে এই বিষয়গুলো বিশেষ করে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এবং বঙ্গবন্ধুর যে আজকে শোক দিবস ছিল সেটা কিন্তু সরকারিভাবে একটা ছুটির দিন ছিল, সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশেষ করে বাংলাদেশের সর্বশেষ যে ঘটে যে আপডেট সংবাদগুলো জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।